চট্টগ্রামের তারা মেজবানের জন্য বিখ্যাত। সেই বিখ্যাত মেজবানই হচ্ছে এই যে এই সেটটা। সো এটা মোটামুটি সফট করেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এটার ভিতরের যে মাল এগুলো এখন বের করতে পারবো না, কারণ এটা বের করতে গেলে এটার মধ্যে জোরে আঘাত করতে হবে, পরে প্লেট ভেঙে গেলে আমাকে জরিমানা দিতে হবে। Hello guys, this is Solomon from I Love Travel. Welcome to another brand new video. I own Chittagong Zaire Mezban Highway. কারেক্ট বলছি তো? অ্যাকচুয়ালি আমি চিটাগং না, আমি তো আছি এখন দুবাইতে। আমি যাচ্ছি ইন্টারন্যাশনাল সিটিতে। ওইখানে একটা চিটাগংয়ের একটা রেস্টুরেন্ট আছে যেখানে মেজবানি পাওয়া যায়, শাহী মেজবানি। তো ওইটা খাবার জন্য এখন আমি যাচ্ছি। তো আপনারা সাথে থাকবেন। এটার এক্সপিরিয়েন্সটা কেমন, বা আপনারা যারা আগে মেজবানি খেয়েছেন অবশ্যই তারা জানেন। তো এটার এক্সপিরিয়েন্সটা দুবাইতে কেমন হচ্ছে আর বাংলাদেশে কেমন, যারা বাংলাদেশে খেয়েছেন তো এটা দেখি কম্পেয়ার করলে কেমন হয়। তো আপনারাও কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাকে যে দুবাইয়ের যে মেজবানি আর বাংলাদেশের যে চিটাগংয়ের যে অরিজিনালি জেনুইন যেটা মেজবানি ওইটা কেমন, এটার মধ্যে কোনো কম্পেয়ার আছে কিনা। সো লেটস গো। আমার বাসা থেকে রেস্টুরেন্টের দূরত্ব হচ্ছে 12 থেকে 15 মিনিটের রাস্তা নিজে গাড়ি করে আসলে, আর ট্যাক্সিতে আসলেও সেম। বাট আপনি যদি পাবলিক ট্রান্সপোর্টে আসেন তো ডাইরেক্টলি ওইখানে পাবলিক ট্রান্সপোর্টে আপনি রেস্টুরেন্ট পর্যন্ত পৌঁছাতে পারবেন না। ইন্টারন্যাশনাল সিটির ভিতরে নেমে আপনাকে আরো 10 মিনিট বা 12 মিনিট হাঁটতে হবে। তো আমি প্রায় পৌঁছে গেছি। আমি এখন সিগনালে আছি, 4-5 মিনিট সময় লাগবে। সো সিগনালও খুলে গেছে, বাকি কথা রেস্টুরেন্টে গিয়ে হবে। গাইজ আমি অলরেডি দেখেন রেস্টুরেন্টের সামনে পৌঁছে গেছি। এটার নাম হচ্ছে শাহী মেজবান রেস্টুরেন্ট। এটাই চিটাগংয়ের যে শাহী মেজবান এটার মধ্যে পাওয়া যায়। এটা হচ্ছে এক্স্যাক্টলি দ্য ইন্টারন্যাশনাল সিটির এই যে নেস্টো হাইপার মার্কেট আছে এটার অপোজিটে। সো এটার ক্লোজ, একেবারে ক্লোজ। সো চলেন ভিতরের দিকে যাই। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের ভিউ। সো আমরা অ্যাকচুয়ালি বসবো ওই পাশটাতে। এটা অ্যাকচুয়ালি ফ্যামিলির ইয়ার জন্য, বাট সবাই বসতে পারে, কারণ ফ্যামিলি নাই তো এখন। এই যে এখন খালি আছে। এই যে মেনিউ চলে আসছে। এটার মধ্যে বাংলাদেশি, আরবিক, ইন্ডিয়ান, চাইনিজ, পাকিস্তানি সব ধরনের খাবারই পাওয়া যায়। তো স্পেশালি বাংলাদেশি, কারণ এখানে অনেক বাংলাদেশি থাকে। সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরে লাঞ্চ, ডিনার, এটা 24 আওয়ার খোলা থাকে। সো আই থিঙ্ক তারা 2 ঘন্টার জন্য অফ করে 4টা থেকে 6টা পর্যন্ত। 4টা পর্যন্ত খোলা থাকে বোর্ড, তারপরে 2 ঘন্টা রেস্ট, তারপরে আবার সকাল 6টায় খুলে, তারপরের দিন আবার সেই 4টা পর্যন্ত চলে। ওইরকমভাবে এটা কন্টিনিউ। সো এটা বলতে পারেন যে 24/7। সো এইগুলো হচ্ছে, এই যে দেখেন এগুলো সব বাংলাদেশি ফুডের এখানে ইলিশ মাছ থেকে শুরু করে সব ধরনের। তো অ্যাকচুয়ালি আমি স্পেশালি আসছি আজকে যে এই মেজবান খাওয়ার জন্য, ঠিক আছে। এইখানে দেখেন ওই যে মাটির এটাকে মাটির প্লেট, যেগুলো আমরা গ্রামের ভাষায় বলি যে হানক, ওই হানকের মধ্যে ছোটোবেলায় খেয়েছিলাম মনে হয় অনেক বছর আগে, অনেক ছোট থাকতে এক কুলখানির ওইটার মধ্যে এরকম মাটির হানকের মধ্যে খাওয়াইছিল। তো এখন আমি এইটাই অর্ডার করব। সো তারপরে অর্ডার করার পরে কি কি আসে আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এখানে জুস, তারপরে এই যে বুরহানিও আছে। তো বুরহানিটা অ্যাকচুয়ালি আমার পছন্দ না, তারপর আজকে ট্রাই করব। আর যারা টেস্ট করেছেন তো তারা তো অবশ্যই জানেন যে এটার কেমন। তো ফিডব্যাক আর আমার কাছ থেকে শোনা লাগবে না। তো এটা অর্ডার করতেছি এখন। আর এটার পুরোটা দাম হচ্ছে 25 দিরহাম। তবে এখানে আপনাকে জুসও দেবে, পাপায়ার জুস। আপনি চাইলে অন্যটা চেঞ্জ করেও নিতে পারেন। তো আই ডোন্ট নো এটার জন্য কি সেপারেটলি আবার এক্সট্রা কোনো কস্ট আছে কিনা, মনে হয় নাই। আর পানি এখানে এটার মধ্যে পানি নেই। তো আমি অর্ডার করি, তারপরে আপনারা দেখতে পারবেন। আমি অলরেডি অর্ডার করেছিলাম যে শাহী মেজবানি। সো আমার অর্ডার অলরেডি এখানে এসে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়া। তো আমি স্টার্ট করি এখান থেকে। এটা হচ্ছে গরুর মাংসের হাড্ডিওয়ালা গরুর মাংস। এটা ডাল দিয়ে, বুটের ডাল আছে না ওইটা। আর এখানে হচ্ছে গরুর মাংসটা। এটা এখানে পুরোটাই হচ্ছে আপনার চট্টগ্রামের সেই শাহী মেজবানি, যেটা এখনও চট্টগ্রামের ঐতিহ্য। চট্টগ্রামের তারা মেজবানের জন্য বিখ্যাত। সে বিখ্যাত মেজবানি হচ্ছে এই যে এই সেটটা। এই যে এটা হচ্ছে একটা এক জাতীয় ভর্তা, এটা পেঁয়াজ আর দিয়ে করা। এই যে দেখেন। তারপরে এখানে হচ্ছে আলু ভর্তা। তারপরে এটা হচ্ছে টমেটো সস না, মানে এটা হচ্ছে টমেটো চাটনি, যেটা আমরা ভর্তা বলি, টমেটোর ভর্তা, টমেটো চাটনি তো হচ্ছে ইংরেজি শব্দ। আর এটার সাথে এই যে বোরহানি, আর এটা হচ্ছে পাপায়ার জুস। আপনি চাইলে জুস আপনি চেঞ্জ করেও নিতে পারেন পাপায়ার জায়গায়, অন্য কোনো কিছু, বাট সেটার জন্য আপনাকে কোনো এক্সট্রা কোনো চার্জ করবে না। যে এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি। সো আর এটা হচ্ছে পায়া। এই যে দেখেন গরুর নলি। সো
সো এই হচ্ছে মেজবানির শাহী মেজবানির স্পেশালিটি চিটাগংয়ের। সো আমরা এখন খাবার শুরু করব, তারপর আপনাদেরকে জানাবো কোনটা টেস্ট কীরকম। আর আপনারা তখন কম্পেয়ার করবেন যে বাংলাদেশের যেটা চট্টগ্রামের যে জেনুইন যেটা দেশে পাওয়া যায় আর এখানে যেটা দুবাইতে আমি রিভিউ করতেছি এখানে, এটার মধ্যে কোনটা বেস্ট বা এখানে কোনো কমতি আছে কিনা। আমি ইতিমধ্যে শুরু করেছি খাবার। ভর্তা বলতে চাটনি, এই যে টমেটো চাটনি, আর এখানে আলু ভর্তা। আলু ভর্তা তো নর্মালি যেরকম হয়, এটার মধ্যে কোনো স্পেশালিটি নাই। আর এটা একটা পাতা দিয়ে করা, এটা নারী পাতা না কি পাতা যে, কিন্তু এটার মধ্যে যে সরিষার তেলের গ্রামটা সেটার জন্য একটু মানে খাওয়ার হয় আর কি। বাট নাও এটার মধ্যেও তেমন কোনো নেই, কিন্তু টমেটোর চাটনিটা অসম, এটাতে আমি ভালো একটা করছি। ভর্তার পালা শেষ, এবার মাংসের পালা, গরুর মাংস। সো এটা মোটামুটি সফট করেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি সফট, মানে খাইতে অনেকটা স্বাদই। মশলা টশলা করে আমাদের মানে বাংলাদেশের অন্য জেলায় যেরকম হয় সেম ওই রকম টাইপেরই। এটার মধ্যে তেমন কোনো আলাদা কোনো নাই, জাস্ট ওই যে এই খাচ্ছি মাটির সেটাই হচ্ছে আলাদা আর স্বাদ। বা আপনি যদি করা মানে আমাদের নর্মালি যে রান্নাগুলো আছে ওইগুলোর সাথে কম্পেয়ার করলে সিমিলার। মাংসের পালা শেষ, এখন হচ্ছে ডাল আর হাড্ডি। অ্যাকচুয়ালি আমি মনে করছিলাম যে এটা হাড্ডি, মাংস হাড্ডি, বা শুধু হাড্ডি, এটা মাংস ছিল না এখানে, মাংস আর হচ্ছে ডালের এই যে বোটের ডাল। বাট এটা টেস্টও মোটামুটি অনেকটা যেহেতু গরুর মাংসের হাড্ডি দিয়ে করা, সো এটার টেস্টও একটু ডিফারেন্ট আমার কাছে লাগতেছে, মানে অন্য অন্য থেকে নট ব্যাড। এখন হচ্ছে পায়ার পালা। এগুলো কীভাবে খাবো? এগুলো এটার সাথে যদি রুটি দিত তাহলে মনে হয় বেস্ট হতো, কারণ এগুলো তো চা ভাত দিয়ে খাওয়া যাবে না, কারণ এই যে গ্রেভিটা আছে এটা তো ভাত দিয়ে খাওয়ার মতো না। এটার মধ্যে এটার সাথে রুটি দেওয়ার দরকার ছিল, আমার যতটুকু মানে সেন্স টানে আর কি। সো দেখি এটা টেস্ট কেমন। ওয়াও, এটা খাওয়াও তো মুশকিল। এই বোনস থেকে মাংস আলাদা করা ভেরি টাফ, মনে হয় যেন 2 হাতে ব্যবহার করি, কিন্তু এটা আমার দ্বারা সম্ভব না যে আমি 2 হাত ব্যবহার করে তারপরে মাংস আলাদা করব হাড্ডি থেকে। এটার ভিতরে যে মাল এগুলো এখন বের করতে পারবো না, কারণ এটা বের করতে গেলে এটার মধ্যে জোরে আঘাত করতে হবে, পরে প্লেট ভেঙে গেলে আমাকে জরিমানা দিতে হবে। তো অনেক চেষ্টা করতেছি, আস্তে আস্তে মাইরে দেখি। সো পায়াতে আমি ব্যর্থ, কারণ এটার ভিতরে যে ভিটামিন আছে এগুলো আমি বের করতে পারিনি। আর এগুলা খাওয়ার জন্য রুটি লাগবে, রুটি ছাড়া খাওয়া যাবে না, আমি বাদ দিয়ে খেতেও পারবো না, সাদা বাদ দিয়ে। এখন বোরহানের পালা, দেখি এটার টেস্টটা কেমন। মশলা দিয়ে করা কিছু একটা, এটা আমার ফার্স্ট টাইম আমি খাচ্ছি, আমার কাছে তেমন কোনো লাগছে। এটা আমার দ্বারা হবে না, এর থেকে বেটার আমি জুসটা ট্রাই করি, পাপায়া জুস। অনেকদিন পরে খাচ্ছি, প্রায় অনেক 3-4 বছর পরে খাচ্ছি, কারণ হচ্ছে পাপায়ার জুস এমনি নর্মালি যে কোনো রেস্টুরেন্টে যাবেন আপনি পাবেন, বাট প্রবলেম হচ্ছে কি এটা ফুললি পাকা না, এটা অর্ধেক পাকা থাকবে আর অর্ধেক কাঁচা থাকবে। সো এটার কালারটা দেখে মনে হচ্ছে এটা ফুল পাকা দেখে। আর তারা যেহেতু ডেইলি এই বোরহানে সাথে মেজবানের সাথে করে সার্ভ করে, সো আমার মনে হচ্ছে এটা কালার দেখেও মনে হচ্ছে, আমি টেস্ট করে দেখি। হ্যাঁ, এটা টেস্টটা প্রপার পাকা পেঁপের লাগছে, এটার মধ্যে কাঁচা কোনো দিয়ে বা এরকম মিক্স আপ কোনো কিছু দেখা যাচ্ছে না, এটা মনে হচ্ছে যে পুরোটাই পাকা ছিল। মাচ বেটার। সো অনেকদিন পরে পাকা পেঁপের জুস খেয়ে ভালোই লাগলো। সো বোরহানির ব্যাপারটা যেটা, এটা আমার কাছে হয়তো ভালো লাগে নাই, কারণ আমার এর আগে খাওয়ার আমি খেয়ে অভ্যস্ত না। তো যারা খেয়েছেন তাদের, আর যারা কন্টিনিউ খান, সো ডেফিনেটলি একটা জিনিস আপনি প্রথমত ট্রাই করলে আপনার কাছে ভালো না লাগলে 1-2 বার তারপরে ভালো লাগতে পারে। সো সেটা ফ্যাক্ট না, আপনাদের অবশ্যই যেহেতু আপনাদের অনেকেরই খাওয়ার অভ্যাস আছে, সো ডেফিনেটলি আপনাদের কাছে ভালো লাগবে। সো সেটা নিয়ে আমার করেন না, সেটা তো আমি জাস্ট আমার ফিডব্যাকটা বললাম, এটা আমার এক্সপিরিয়েন্সটা বললাম। সো এখানে মেজবানির যে ব্যাপারটা, মেজবানির ব্যাপারটা হচ্ছে আপনি সাদা ভাত, গরুর মাংস, তারপরে আপনার বুটের ডাল দিয়ে গরুর মাংসের হাড়, তারপরে আপনার 3-4 টাইপের ভর্তা, তারপরে জুস, তারপরে এই যে বোরহানি, তো এগুলা নিয়ে হচ্ছে আপনার
মেজবানের যে আইটেমটা আর কি, তো যেটা প্যাকেজ এটাকে বলে। তো নর্মালি যেটা চিটাগংয়ের তারা যখন একটা মানুষ যায় বা যখন তারা কোনো প্রোগ্রাম করে বা অনুষ্ঠান করে, তখন এটা মেজবানি হিসেবে তারা এটা সার্ভ করে, সবগুলো একসাথে করে, ঠিক আছে। তো আমরা যারা চট্টগ্রামের বাইরে আসি, যদি চট্টগ্রামে গিয়ে খেয়ে থাকি তাহলে আমরা এটার ব্যাপারে জানি, আর যদি না খেয়ে থাকি আমরা যদি প্রথমত খেয়ে থাকি, তো তখন আমরা মনে করি যে না, এগুলো তো আলাদা আলাদা অর্ডার করে একসাথে করলে এটাও আমাদের মেজবানির মতো। তো সিস্টেমটা অ্যাকচুয়ালি এরকমই। সো এটা চিটাগাংয়ের ভাষায় এটাকে বলে মেজবানি, সবগুলো একসাথে করলে। আর আমরা যদি একটা করে আলাদা করে আয়না করে খাই, তো সেটাও এক ধরনের মেজবানি, বাট এটা একটা প্যাকেজ। এটা তাদের যখন তারা কারোরে খাওয়ায় বা করে, তখন তাদের এটা হচ্ছে স্পেশালিটি শাহী মেজবানি চট্টগ্রামের জন্য। সো এটাই ছিল আজকের ভিডিও। সো আপনারা দেখেছেন আমি এখানে কী কী আইটেম ছিল, আপনাদেরকে আমি ইনফরমেশন দিয়েছি, দেখিয়েছি এখানে, এবং আমার এক্সপিরিয়েন্সটাও আপনাদেরকে বলেছি। সো আপনারা কম্পেয়ার করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, সো লাইক দিতেও বলবেন না। সো দেখা হবে অন্য কোনো প্লেসে, অন্য কোনো ইয়েতে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।